আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো এখন হচ্ছে বিকেলবেলা চলে আসছি রান্না করে রান্না বান্না করবো। আর আজকে হচ্ছে মা আসবো, তারপরে হচ্ছে গিয়া দুলাভাই আসবো আর উমরে আসবো, তিনজনে হচ্ছে আসবো। অবশ্য আফারে আসতে বলছিলাম, আফার বললো খালি বাড়ি থেকে সোনা বাড়ি থেকে কেমনে যাবো, মা যাই কো তোমার ভাই যাইব না, পরে আবার আমি চাই ঘুরে আসুন। আফা আর কি আসবো না, আনাস আসবো না, আনাস তো আবার এসে থাকা পারবো না, কান্নাকাটি করবো, সেজন্য সম্ভবত আনাসেরও আনবো না। সকালে মার সাথে কথা হয়েছে, বললো যে আমরা তিনজনেই যাবো। তো সে আসবো, ভালো লাগতেছে অনেক। আর গরমে একদম অবস্থা খারাপ, কারণ থাকে না একটু। আর এবার হচ্ছে মা আমাদের বাসায় প্রথমবার আসবো। আমার বিয়ে হচ্ছে গিয়ে সামনের মাসে 2 বছর হইব। এই 2 বছরে একবারও আসে নাই মা, এই প্রথমবার আসবো। আর আফারা এর আগে একবার আসছিল। এই তো রান্না করে চলে আসছি, রান্না বান্না করবো। এই বাসায় সব কিছু অবশ্যই জোগাড় করে রেখে গেছিলাম। এই যে এখানে হচ্ছে গরুর মাংসটা হচ্ছে গিয়ে মাখিয়ে রেখে গেছিলাম সব মশলা দিয়ে। মাখিয়ে আমি একটু কাজ করলাম, এগুলো একটু রইল রেস্টে। এগুলো এখন হচ্ছে চড়াই দিব রান্না বান্না আর কি, চুলায় রান্না করার জন্য। এই যে এবার হচ্ছে চুলায় মাংসটা বসাই দিছি, এখন হচ্ছে ঢাইকে দিয়ে হচ্ছে কষাই নেব। ওই পাশে তো মাংসগুলো কষাই নিতেছি, এই পাশে হচ্ছে বাইরে চলে আসলাম। আপনাদের ভাই আবার ফোন দিছিল অফিস থেকে, বললো যে ভাইয়ের আর মারে গাড়িতে উঠাই দিলাম, রাস্তায় একটু দাঁড়াও। আর এই পাশে 2টা ফুল আসছিল বড় বড়, আগের ভিডিওতে দেখানো হয়েছে, অনেক বড় হয়েছিল ওই 2টা ফুল, কে যেন ছিঁড়ে নিয়ে গেছে। পোলাপানগুলো এত মানে ফাজিল বলার বাহিরে, ফুলগুলো ফুইতে সারা পারে না, কি করে তুইলে নিয়ে অমনি দৌড় দেয়। আন্টি আফসোস করে সারা পারে না, বলে যে আমি এত শখ করে একটা গাছ বুনছি, তার মধ্যে হচ্ছে প্রত্যেক দিন যদি পোলাপানি ছিঁড়ে নিয়ে যায় আমার কেমন লাগে। হ্যাঁ ছিঁড়ে যদি হঠাৎ সে একটা ছিঁড়ে, মাঝে মধ্যে একটা ছিঁড়ে, প্রত্যেক দিনই ছিঁড়ে লয়ে যায়, প্রত্যেক দিনে আফসোস করে। আর এই পাশে কথা বলতে বলতে রাস্তার কাছে প্রায় এসে পড়ছি। আর এমনিতে আপনাদের ভাই আর বেশিরভাগ সময় 5টা 6টা এরকম ছুটি হয়, উপরে গেলে 7টা। আজকে নাকি দেরিতে ছুটি হইব, তাই বলতেছি এম না গেছে রে, আজকে সবাই আসবো, আজকে দেরিতে ছুটি হইব, কাজের চাপ অনেক বেশি। পরে বলছি যদি বইলে আগে আসতে পারো আসো, কারণ ভাইয়েরও একা একা ভালো লাগবো না। হানে আফায় আসে নাই, আমরাই শুধু। আবার হিমেল ভাইয়েরও বাসায় নাই, ইভেন্টে গেছে। ওনারা থাকলে তো ওনাদের সাথে থাকলে বোরিং লাগতো না আর কি, ওনারাও নাই, সবাই হচ্ছে ইভেন্টে গেছে। ওই যে ওই অটোটাই মনে হয়, সামনে অটো আসতেছে একটা, হারুন ভাইয়ের অটো, অবশ্য আমাদের চেনা পরিচিত ঘর ওইটা। ওই গাড়িতে ছিল না, কিন্তু গাড়িওয়ালা আর কি আমাদের বাসাটা চিনে, এর আগে কয়েকবার আসছে। তো আসলে এই পর্যন্ত আগে আর যাইব না। আর ওই পাশে বাসায় কাজ করতেছে, এত শব্দ, কবে থেকে টাইলস লাগাইতেছে, এখন শেষই হয় না। শুধু নিচে তো টাইলসগুলো লাগাইতেছে মানে 8 দিন ধরে। মিস্ত্রিও বেশি না, একটা মিস্ত্রি একটা হেল্পার, 2জন মানুষ টুকটুকে একটু একটু করে কাম করে। মানুষ বেশি হলে কাম তাড়াতাড়ি হয়ে যায়, বারাটিয়া বাসা, সবারই সুবিধা হয়, কাজ করতে একদম অসুবিধা। ওই পাশে মাংস দিয়ে আসছি, আবার পুড়ে যাইব নাকি, এত আগে আসলাম। ভিতরে যাওয়া যায় না, যাই তো কষ্ট হয়, যাইয়া ও জ্বালানা দিয়ে একজনে ডাক দিয়ে কই আসি একটু নাইড়া দিতে। ওই পাশে তো ভাইরা আসছে, ভাই মা উমর, তারপরে হচ্ছে রুমে নিয়ে গেলাম, কারেন্ট ছিল না, আবার মাত্র হচ্ছে কারেন্ট আসলো। পরে ভাই আর উমর হচ্ছে বাইরে একটু হাঁটতে গেল। আর এই পাশে আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে ঝোল দিয়ে দেবো মাংসতে।
এই যে এই পাশে হচ্ছে তরকারিতে ঝোল দিয়ে দিলাম, আমি হচ্ছে ঢাইকে দিই, ঢাইকে আস্তে আস্তে জল দিয়ে তারপর নামায় ফেলবো। এই যে তরকারিতে হচ্ছে ঝোল দিয়ে দিয়েছিলাম, তরকারিটা হয়ে গেছে, এখন হচ্ছে নামায় ফেলবো। সাথে আবার ডাল রান্না করবো, তো সেই জন্য ঝোল ডাকি না, একদম মাখা মাখা করছি। এটার নামে পুরো হচ্ছে ডাল দিয়ে দিচ্ছি। এই যে মাংসটা নামায় ফেলছি, আর কালারটা অনেক সুন্দর আসছে, নিজের কাছে ভালো লাগতেছে, নিচের রান্না নিজেই প্রশংসা করতেছে। খাওয়ার পর ওনারা রিভিউ দিলে তখন দেখেন, কালার দেখে তো ভালোই মনে হচ্ছে, খাইতে কেমন হয়েছে তা তো জানি না। আর এই পাশে হচ্ছে ভাত বসাই দিয়েছিলাম, আর এখানে হচ্ছে ডাউল দিছি, ডাল সিদ্ধ করার জন্য। ডাল রান্না করবো, মসুর ডাল পাতলা করে। তো এই যে এই পাশে আমিও তো চলে আসছি, আর এই যে দুলাভাই যদি কি রান্না করতেছে তাই দেখতেছে নাকি, শালির রান্না দেখতেছে ভাই। কি করবো রান্না টান্নাটা দেখি, রান্না শেখা দেবো। হ্যাঁ, আর এই এলাকা কেমন লাগছে তাই কাম? মোটামুটি ভালোই, যদি বাসায় রাখি কালকে আবার ঘুরো মতো হয় না, ভালো কথা সময় করে করতে পারলাম। মানে পরিবেশটা আমগো গ্রামের মতো না? হ্যাঁ, একদম পুরা গ্রামের মতো, নিরিবিলি পরিবেশ। আর নিরিবিলি পরিবেশ। কোনো যে আগের যে বাসায় আইছিলেন এটা কিন্তু যে একবারে হই হল্লা বেশি, এটা একদম শান্ত, আর এটা শান্ত শিষ্ট সুন্দর এলাকা, মানে পরিবেশ সুন্দর। দেখো আজ নাও করে না ওটা তো সাদি করে নাও, আর তো এগে নাও। কি ফোন দিছে কার আবার? ও উমরের লিগা ডিম আনতে হইব, উমর তো আবার ডিম খাইব। হ্যাঁ ডিম খাইবে? তাহলে কি খাইবা কো? ওই যে স্টিলটা, ওই যে স্ট্যান্ড হ্যাঁ স্ট্যান্ডটা ধরো, স্ট্যান্ড। আর এই যে বেগুন জানছে মা এলো, কইলো যে বেগুন ভাজি করতে না করছে, কালকে বেগুন রান্না করো। কালকে করলি বেগুন ভাজি করতে চাইছিলাম, বেগুন ভাজি করতে না করলো। আমি ওর যে মা রে বলে মশাই কামড়াইতেছে, কয়েল নিয়ে আসি, কয়েল আনতে মন নাই, আমার মন নাই। যাই আটটাতে যাই। আপনার পা ভালো হয় নাই? মোটামুটি কষ্ট হয়, ডেংরে ডেংরে আটতেছেন। যে বাসা থেকে হলো দুধ নিয়ে আসছে মা, ভালো লাগছে। যাও তুমি, হ্যাঁ জল দিয়ে খাও। মা শুয়ে শুয়ে মোবাইল টিপতেছে, কি করবো? আন্টির লোক কথা কইছ? আন্টি কো? হ্যাঁ ডাক দিয়ে কথা কয়ে দাও। হ্যাঁ রান্না বান্না শেষ করে আন্টি লোক পরিচয় করে দিও। ডিজিটাল চুলা তো জ্বালাতে হয়, যদি চুলা নষ্ট করে লাইছে। না ঠিক আছে, আমি রান্না আমি তো নষ্ট করছি। হ্যাঁ বোতলটা দিয়ে হালকা পানি দিয়ে, হালকা পানি দাও, মাটি চুলার মতন তার জাল হইব না। রাখে দাও বোতলটা। ডাল হয়ে গেছে, ডালটা লাগার জন্য
ডাল অবশ্য মরিচ দিয়ে নেই, মরিচ জন্য 4-5 দিয়ে দিচ্ছি, যদি কারো স্বাদ কম লাগে তারপর নিয়ে খাইতে পারবো। ভালো হয়েছে, গুড জব। দেখো একটু এই যে কাঁচামরিচ, কাঁচামরিচ গুলো এবার যে কাঁচামরিচ আনছে অনেক সুন্দর, দামও সুন্দর, বাড়ির মরিচের মতন। তো এই যে আমরা যাইতেছিল কি কয়েল আনতে, বাইরে কষ্ট হইতেছি, ওই মা আলো ঘরে তো খালি মশাই বলে কামড়াইতেছে, এর জন্য কয়েল নিয়ে আসি। আর ওই যে ভাইয়ের পায়ের সমস্যা ঠিক হয় নাই বলে, আগের চাইতে একটু ভালো হয়েছে, তাও একটু নেংড়ে নেংড়ে হাঁটি। এক পায়ে একটু দেওয়া যায়, ভর দেওয়া যায় কম। আর যে চাপটা পড়ছিল একেবারে আল্লাহ বাঁচাইছে। আল্লাহ বাসাইছে, আর উছিলা ছিলাম আমি একা রড গিলো, আমি প্রথমে একা রড গিলো উঁচা করে ধরে রাখছিলাম, এই 5 মণ রড, যে কষ্ট ভাই। হ্যাঁ রে বাবা, আমি আপনার চিৎকার দেখেই তো মনে করেন যে আমার শক্তি আরো বাইরে গেছি, হাসা কথা না। ওই সময় আসলে সত্যি বেড়ে যায়, তখন জ্ঞান থাকে না, তো হৃদয় জ্ঞান থাকে না। আমি আপনার চিৎকার দেখে আমার শক্তি বাইরে গেছে, আল্লাহ শক্তি দিয়ে দিয়েছে শরীরে, তখন হৃদয় জ্ঞান থাকে না, তখন হ্যাঁ। শক্তি অটোমেটিক পড়ে। তো এই যে কয়েল নিয়ে গেলাম, এই যে কয়েল নিয়ে বাসার দিয়ে যাইতেছি। আর এই যে ভাই তোমার বইনে ফোন দিচ্ছে কতক্ষণ, তো এই যে আমার বাসায় চলেন যাই, বাসার দিয়ে যাই কথা বলি। পাশে তো আমাদের ভাইয়া কোয়েল নিয়ে আসলো, গান গেছে, আর মশা ওরা হচ্ছে কোয়েল করে দিলাম, মা হচ্ছে ভিতরে শুয়ে দিয়েছে, আর ভাইয়া মানে হ্যাঁ অফিস সময় একা। না, হিমেল ভাই আছে, যাবো হিমেল ভাই আবার ইভেন্টে চলে যাবো। তো ভাইয়া আসছে, আর উমর আসছে, উমর মার লাগে দুলা ভাই, দুলা ভাই তিনজন আসছে। আর কারেন্ট নাই দিকে এর জন্য খাওয়া দাওয়া একটু দেরি হইব, একটু খাওয়া দাওয়া করুন পরে, গরম লাগতেছে। আসতে একটু ভালো লাগতো, আমার আনাসের লিখে অনেক কি লাগতেছে, আনাসের জন্য করতাম, যদি আসতে করতাম মনে হয়েছে যেমন আমার তাপে আসলে পুরো বাড়ি খালি রেখে কীভাবে আসবে মিস্ত্রিরা কাজ করে, তখায় আর কি আসে না। আপনি বললো যে যাক মায় তোমার বাড়ি যাবেন, ঘুরে আসার পর আবার আমি তো যাই হোক, আজকে ভিডিওটা বড় করবো না, আজকে ভিডিওটি পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমি পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।